আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 থেকে মজুরি বেতনের উপর অষ্টম অধ্যায় থেকে আমি আজ বিএমটি শাখা 2023 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এখানে এই ডাকটি দেওয়া আছে, দুইজন দুইজন শ্রমিক দেওয়া আছে। তারপরে এই যে দেখো মূল মজুরি আছে 750 800 টাকা, মহার্ঘ ভাতা দেওয়া আছে 10% বাড়ি ভাড়া ভাতা, মূল মজুরির উপর 40%, যাতায়াত ভাতা হচ্ছে 200 টাকা 300 টাকা, আপ্যায়ন খরচ দেওয়া আপ্যায়ন আছে 250 250, চিকিৎসা ভাতা আছে 300। তারপর ওভার টাইম আছে 10 ঘন্টা 20 ঘন্টা। তারপরে প্রভিডেন্ট ফান্ডে কর্মী দান, তোমরা মনে রাখবে প্রভিডেন্ট ফান্ডে কর্মী দান, আর একটা হচ্ছে নিয়োগকর্তার দান। যদি নিয়োগকর্তা দান থাকে তাহলে উপার্জনের মধ্যে আসে, আর প্রভিডেন্ট ফান্ডে কর্মী দান থাকলে কর্তন যায়। তারপরে মজুরি হতো অগ্রিম কর্তন, এটা কিন্তু টাকায় দেওয়া আছে, যেহেতু পার্সেন্ট দেওয়া না এটি টাকা ধরে নিবা। তারপর প্রভিডেন্ট ফান্ড হতো অগ্রিম কর্তন, এটাও টাকা ধরে নিবা। কল্যাণ তহবিলে কর্তন মূল মজুরি, এটা পার্সেন্ট দেওয়া আছে, আমরা এটা করে নিবা। আর এখানে দেখো মাসিক স্বাভাবিক কর্মঘন্টা 200 ঘন্টা। দুইজন শ্রমিক কিন্তু এক মাসে 200 ঘন্টা কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। এর বেশি কাজ করলে ওভারটাইম পাবে। ওভারটাইমের ওভারটাইমের হার স্বাভাবিক মজুরির হারের দ্বিগুণ। ওভারটাইম সবসময় মনে রাখবা, যে মজুরি পাইবা তার থেকে দ্বিগুণ, যে বেতন পাইবা তার থেকে দ্বিগুণ হারে হয়। এখন আমরা এটা করে নিব। তোমরা মনে রাখবা এই মজুরের বিবরণীকে দুইটা নিয়মে করা যায়, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে করতে গেলে ঘরগুলো অনেক বেশি করতে হয়, এই কারণে সময় বেশি লাগে। আমরা আধুনিক পদ্ধতিতে করে নিব, আমাদের ঘরগুলা তেমন ঝামেলা নেই এবং সময়ও আমাদের অনেকটা বাঁচবে। তাহলে এটার গড়টা হচ্ছে, দেখো আধুনিক পদ্ধতির গড়টা হচ্ছে বিবরণ জয়জন অংশীদার অয়জন, মানে অংশীদার বলতে জয়জন শ্রমিক অয়জনের নাম লিখতে হবে। দুইজন শ্রমিক আছে, দুইজনের নাম। ভিডিওটা যেন লেন্দি নয় তাই আমি এই উপার্জন সময় এবং কর্তন সময় লিখে রেখেছি। তোমরা মনে রাখবা মজুরি বিবরণীর মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে উপার্জন সময় আর একটা হচ্ছে কর্তন সময়। যেমন ধরো তোমরা যদি একটা চাকরি করো, যেগুলো তোমরা পাইবা এইগুলো হচ্ছে উপার্জন, আর যেগুলো তোমার কাছে কাইটে রেখে দিবে এটা হচ্ছে কর্তন সময়। তাহলে উপার্জন সময়ের মধ্যে যে মূল মজুরি উপার্জন আসবে, মহার্ঘ ভাতা আসবে, উপার্জন বাড়ি ভাড়া, উপার্জন যাতায়াত ভাতা, উপার্জন আপ্যায়ন ভাতা, উপার্জন চিকিৎসা ভাতা, উপার্জন ওভারটাইম, এগুলো উপার্জন। আর এইগুলো হচ্ছে কর্তন। প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, নিয়োগকর্তার দান হলে উপার্জন যেত, যেহেতু কর্মীর দান তাহলে এটা কর্তন যাবে, এটাও কর্তন যাবে, এটাও কর্তন যাবে, এটাও কর্তন যাবে। তোমাদের ভিডিওটা যেন বেশি বড় না হয় এই কারণে আমি বিবরণগুলা এই যে এন্ট্রিগুলা তুলে রেখেছি। এখন আমরা টাকাগুলা বসাবো। দেখো মূল মজুরি কত, 750 আর 800। তাহলে আমাদের প্রথমে যে মূল মজুরি হবে, আনিকার ঘরে 750 আর জিয়াদের ঘরে হবে 800 টাকা। তারপরে মহার্ঘ ভাতা বলতে, দেখো এখানে স্পষ্ট করে বলে যে মহার্ঘ ভাতা মূল মজুরির উপর 10% ধরার জন্য 700। এটা অবশ্যই তোমরা ক্যালকুলেটর করে নিবে। 750 কে যদি আমরা 10% ধরি, গুণ 750 গুণ 10% ধরলে আমরা পাবো 75 টাকা। মহার্ঘ ভাতা এখানে পাবো 75 টাকা, আর এখানে পাবো আমরা 80 টাকা। তারপরে বাড়ি ভাড়া ভাতা, দেখো বাড়ি ভাড়া ভাতা মূল মজুরির উপর 40%। তাহলে মূল মজুরি কত, 750 আর 800, দুইটার উপর 40% দিতে হবে। 750 উপরে যদি আমরা 40% দেই তাহলে আমাদের টাকাটা হবে 300। এখানে যে বাড়ি ভাড়া ভাতা হবে 300, আর এখানে যদি 800 আমরা 40% দেই, 800 গুণ 40 শিফট পার্সেন্টে দিলে আমরা পাই 320 টাকা। তারপরে দেখো এখানে যাতায়াত ভাতা আমাদের দেওয়া আছে 200 টাকা 300 টাকা, যেহেতু টাকা দেওয়া আছে এটি সরাসরি বসাই দিব, 200 টাকা তারপরে 300 টাকা। তারপর আপ্যায়নটা দেখো, আপ্যায়নটা কত, 250 এই যে আপ্যায়ন, এখানে 250 এখানে 250, এইগুলা কিন্তু উপার্জনের মধ্যে বসবে। চিকিৎসা ভাতা এটা ওই যে 300, যত ধরনের ভাতা আছে সবগুলো উপার্জনে আসে 300। তারপরে ওভারটাইমটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। ওভারটাইমটা বের করার নিয়মটা চলো আমরা এটা করি। তোমরা মনে রাখবে ওভারটাইম করার নিয়ম হচ্ছে, এখানে টোটাল কত ঘন্টা, যে এখানে দেখো মাসিক স্বাভাবিক কর্মঘন্টা 200 ঘন্টা, একটা শ্রমিক 200 ঘন্টা কাজ করবে। আর ওভারটাইম কাজ করে কত ঘন্টা, এই যে আনিকা করে 10 ঘন্টা আর জিয়াদ করে 20 ঘন্টা। তাহলে আমাদের আগে কি করতে হবে, যে ওভারটাইম, দেখো ওভারটাইমের হার স্বাভাবিক মজুর হারের দ্বিগুণ। তাহলে আমাদের কি করতে হবে, আগে একদিনের কত ঘন্টা কাজ করে এটা বের করতে হবে। যে সে যেহেতু টোটাল 200 ঘন্টা কাজ করে 700 টাকা পায়, একদিনে 200 ঘন্টা কাজ করে 700 টাকা পাই। এখন আমরা 750 টাকা পাই, 750 কে যদি আমরা 200 দ্বারা ভাগ করি তাহলে একদিনেরটা পাবো।
আমি আবারও বলি, 750-কে যদি আমরা 200 দ্বারা ভাগ করি তাহলে একদিনেরটা পাবো। তাহলে এই যে এইভাবে দেখো, 750 ভাগ 200, তাহলে পাই 3 দেখো আমরা পাই 3.75 টাকা। একদিনে 3.75 টাকা পাই। সে কত ঘন্টা কাজ করে? ওই যে ওভারটাইম কত ঘন্টা? 10 ঘন্টা কাজ করে, তাই এটার সাথে 10 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? গুণ 10, 10 দিয়ে গুণ করলে পাবো 37 টাকা, 37.5 টাকা। তারপরে মূল মজুরির কত গুণ? এই যে মূল মজুরির কত গুণ? দ্বিগুণ, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? গুণ 2, তাহলে হবে 75 টাকা। তাহলে এই যে আনিকা পাবে 75 টাকা। সেম ভাবে তারপর একটা বের করতে হবে যে 800 ভাগ কত দিতে হবে? 200। 800 ভাগ 200 দিলে আমাদের একদিনেরটা পাই, মানে 1 ঘন্টাটা পাই। 800 ভাগ 200 দিলে আমরা পাইলাম 1 ঘন্টা, মানে 4 টাকা পাই। 1 ঘন্টা কত টাকা পাই? সে 4 টাকা পায়। এভাবে কত ঘন্টা কাজ করে সে? এই যে দেখো এখানে সে ঘন্টা কাজ করে 20 ঘন্টা, গুণ 20, তাহলে 4 গুণ 4 20 কত? 80 টাকা পাই। এভাবে কত ঘন্টা? এই দেখো মূল মজুরি কত গুণ? দ্বিগুণ, এই কারণে এটা 80 সাথে 2 দিয়ে গুণ করতে হবে। 80 সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি, আর দোকানে কত? 16টা, 160 টাকা পাবে। এই যে আমরা উপার্জন সময়টা হয়েছে, এখন আমরা এটা যোগ করে নিব। এই যে এটা আমরা যোগ করে নিব আমাদের, তাহলে মোট উপার্জন হবে। এটা যোগ করে নিব, তাহলে আমাদের মোট উপার্জন, আর মোট উপার্জনকে এর দ্বারা প্রকাশ করতে হবে। প্রথমে দেখো 750 যোগ, আমরা আগে এইগুলা যোগ করব। 750 যোগ 75 যোগ 300 যোগ 200 যোগ, তারপরে 250 যোগ, তারপরে 300 যোগ 75, আমরা যোগ করলে পাই 1950 টাকা। এই যে এখানে যোগ করলে পাবো আমরা 1950। আর এখন এটা যোগ করে নিব, এটা টোটালটা আমরা যোগ করে নিব। 800 যোগ 80 যোগ 320 যোগ 300 যোগ 250 যোগ 300 যোগ 160, আমরা যোগ করলে পাই 2210 টাকা। এটা আমরা যোগ করলে পাবো 2210 টাকা। এখন আমরা এখানে একটা টান দিয়ে দিব। এই যে আমাদের উপার্জন সময়ের কাজ শেষ। আমাদের বলছে এখানে দেখো রেকর্ডের মধ্যে বলছে মোট মজুরি, এই যে মোট মজুরি হচ্ছে এইটা, মোট উপার্জনটা হচ্ছে মোট মজুরি, এটার কাজ শেষ। এবং নিট মজুরি কইছে, নিট মজুরি বের করলে আমার কর্তনটা বের করতে হবে। এখানে দেখো কর্তনটা কি বলছে? প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের মূল মজুরি 10%, তাহলে আমরা 10% দিয়ে, এইটাতে আমরা 10% দিলে এই যে 750 মূল মজুরি, 750-কে 10% দিলে পাবো 75। আর এই যে 800 যে মূল মজুরি, যে এখানে 800 হচ্ছে 800 যদি আমরা 10% দিই, যেহেতু মূল মজুরি 10% বলছে পরেরটা, তাহলে এখানে হবে 80 টাকা। তারপরে মজুরি হতো অগ্রিম কর্তন 50 টাকা, 50 টাকা, এটা কিন্তু টাকা ধরবা, এই যে 50, এই যে এখানে 50। তারপরে প্রভিডেন্ট ফান্ড হতে অগ্রিম কর্তন 40, 50, এখানে বসবে 40 টাকা, এখানে বসবে 50 টাকা। তারপরে এই যে কল্যাণ তহবিল, এই কল্যাণ তহবিল কর্তন মূল মজুরির উপর 5% কইছে ধরা লাগে। তাহলে মূল মজুরি কত? যে 750-এর 5% ধরতে হবে। 750 গুণ 5 শিফট পার্সেন্ট, তাহলে হবে 37.5 টাকা। আর এই যে 800 আমরা 5% ধরলে পাবো 40 টাকা। এটাকে আমরা পাবো 40 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এটা টান দিয়ে এটা যোগ করে নিব। 75 যোগ 50 যোগ 40 যোগ 37.5, তাহলে আমরা যোগ করলে পাই 202.5 টাকা। 202.5 টাকা, এই টাকাটা আমরা পাইছি। তারপরে এখন আমরা এটা যোগ করে নিব। 80 যোগ 50 যোগ 50 যোগ তারপর 40, আমরা যোগ করলে পাই 220 টাকা। 220 টাকা। এখন আমরা এখানে একটা টান দিয়ে দিব। এখন এই যে আমরা এখানে লিখবো নিট মজুরি, সুতরাং নিট মজুরি এ মাইনাস বি। নিট মজুরিটা হবে এই যে এর থেকে, যে এর যে মানগুলা, এই মানটা থেকে এই মানটা বিয়োগ করবো, আবার এই মানটা থেকে এই মানটা বিয়োগ করলে আমরা নিট মজুরিটা পেয়ে যাব। এটা থেকে এটা বিয়োগ করলে আমরা টাকাটা পাবো। এই যে দেখো 1950 বিয়োগ
202.5 বিয়োগ করলে আমরা পাবো 1747.5 টাকা। 1747.5 টাকা। তারপর এই টাকাটা থেকে এই টাকাটা আমরা বিয়োগ করব। 2210 বিয়োগ 220 বিয়োগ করলে আমরা পাবো 1990 টাকা। 1990 টাকা। তারপরে এটাকে অবশ্যই দুইটা টান দিয়ে ক্লোজ করে দিতে হবে, প্রত্যেকটাকে দুইটা টান দিয়ে ক্লোজ করে দিতে হবে। এখন আমাদের যে কাজটা শেষ। তারপরে আমাদের এখানে লিখে দিতে হবে, এটা মুছে আমাদের এখানে প্রথম লিখতে হবে প্রস্তুতকারক, এটা সিগনেচার দিতে হবে, প্রস্তুতকারক ক্লোজ করতে হবে। তারপরে হিসাবরক্ষক বা প্রধান হিসাবরক্ষক ক্লোজ করতে হবে, ব্যবস্থাপক, তারপরে লিখতে হবে ক্যাশিয়ার, পরে এটা ক্লোজ করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।